আমাদের সহকর্মী তুহিন ভাইকে যেভাবে প্রকাশ্যে চাপাটি দিয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এই চাপাটি রামদা ছিল আওয়ামী লীগের হাতে, এই চাপাটি ছিল ছাত্রলীগের হাতে। 24-এর গণঅভ্যুত্থানের পরে যদি এই চাপাটি আবার আমাদেরকে দেখতে হয়, এই চাপাটির আঘাতে যদি আমাদের সাংবাদিকদের হত্যা করা হয়, তাহলে আমাদের কোনো জায়গা থাকে না। আওয়ামী লীগের সময় আমাদের সাগররুনি হত্যাকাণ্ড ঘটেছে, আজ 1 যুগ পার হয়ে গেছে, তারপরে কোনো সুরাহা হয়নি। একের পর এক সাংবাদিক হত্যা, একের পর এক সাংবাদিক, কোনো সাংবাদিক হত্যার বিচার বাংলাদেশে হচ্ছে না। বিচারহীনতার এই বাংলাদেশ। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, কিছু হইলে বলেন চিরুনি অভিযান চালানো হবে, চিরুনির মধ্যে তার এগুলা ধরা পড়ে না। সে খুঁজে খুঁজে আওয়ামী লীগ শুধু কেন খুঁজবে? খুঁজতে হবে সন্ত্রাসীদের, খুঁজতে হবে চাঁদাবাজদের, যারা হত্যাকাণ্ড ঘটেছে তাদেরকে খুঁজতে হবে। গাজীপুরের যে থানার মধ্যে মামলা হয়েছে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই 5 জন কারা এখন পর্যন্ত তাদের পরিচয় দিচ্ছে না। কেন তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে? কেন তাদের পরিচয় গোপন রাখা হবে রাষ্ট্রের মধ্যে? তা আমাদের সামনে প্রকাশ করতে হবে। কোন সন্ত্রাসীর পরিচয় গোপন রাখার এখতিয়ারে পুলিশের থাকতে পারে না, এই রাষ্ট্রের থাকতে পারে না। আমরা একের পর এক বিচারহীনতা দেখছি, আমরা একের পর দাবি করে যাচ্ছি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এখানে আমাদের অনেক সিনিয়র আছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের পিছনে, বাংলাদেশ বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স সিরিডি, একটি সংগঠন এখন পর্যন্ত বিবৃতি দেন মাঠে নামেনি। তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলছে না? এর পিছনে আমাদেরকে কারণ দেখতে হবে। যদি আপনারা মাঠে নামতে না পারেন, তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। ছাত্র জনতা যেভাবে 24-এর অভ্যুত্থান ঘটিয়েছে, এই ছাত্র জনতা একইভাবে সকল সন্ত্রাসীদের নাম সব কিছু প্রকাশ করে নেবে ইনশাআল্লাহ। আমরা একটি কথা বলতে চাই, আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, আপনারা যারা সরকারে বসে আছেন, সাংবাদিকদের পাশে আপনারা নাই, গণমাধ্যম কর্মীদের পাশে আপনারা নাই। আর সাংবাদিকদের বেতন হয় না, আর সাংবাদিকরা রাস্তায় মাইর খাচ্ছে, অথচ আপনারা নিরুপায়, আপনারা দেখাচ্ছে আপনার কোনো ক্ষমতা নাই। তথ্যমন্ত্রী ফেসবুকে বলে সে নিরুপায়, এখানে আর কিছু বলার থাকে না। আমরা একটি দাবি রেখে সর্বশেষ, আমাদের তুহিন ভাইয়ের পরিবারের দায়িত্ব এই সরকারকে গ্রহণ করতে হবে। যদি এই সরকার গ্রহণ না করেন, তাহলে কিভাবে দাবি আদায় করে নিতে হয় সেটাও আমরা দেখে নিব।